আচ্ছা, লিস্ট বলতে আমরা কি বুঝি? লিস্ট হচ্ছে এটা, যদি তোমরা আগের কোনো প্রোগ্রাম মানে করে থাকো, সেই প্রোগ্রামগুলোতে অ্যারে যে জিনিসটাকে আমরা বলতাম ওই রকম টাইপেরই কিছু একটা হচ্ছে লিস্ট আমাদের পাইথনে, কিন্তু সেটা কিন্তু আমাদের নর্মাল অ্যারের মধ্যে পড়ছে না। ঠিক আছে, এইখানটায় তোমরা যদি ছবিটা দেখো, একটা লিস্টেরকে তুমি যদি ডিনোট করতে চাও, এইভাবে আমি ডিনোট করতে পারি, লিস্ট এ ইকুয়ালস টু, এটা আমাকে লিখতে হবে, কোড মানে হচ্ছে যে ইনস্ট্রাকশনটা লিখতে হবে, সে আমি এরকম কিছু একটা লিখলাম, লিস্ট এ ইকুয়ালস টু 15 থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা 14 কমা 7 কমা 9 কমা 2, এরকম আমি কিছু একটা লিখলাম। এইটা যে লিখলাম আমার একটা লিস্ট তৈরি হয়ে গেল, যেই লিস্টটার মানে কম্পিউটারের ভেতরে এরকম একটা থাকবে, এর প্রথম ঘরটা যেটার ইন্ডেক্স হচ্ছে 0, এইখানটায় এ যেটা, এ হচ্ছে আমার নেম অফ দ্য লিস্ট, তুমি এখানে এর জায়গায় যা কিছু দিতে পারো, তুমি যে লিস্টটা তৈরি করছো তার নামটা হচ্ছে এটা, নেম অফ দ্য লিস্ট, এটা যা হোক দেওয়া যেতে পারে। কিন্তু যখনই তুমি এইভাবে লিখবে এ ইকুয়ালস টু, যদি তুমি শুধু 15 লিখতে তাহলে সেটা একটা ভ্যারিয়েবল হতো, কিন্তু এ ইকুয়ালস টু যেমনি এইভাবে লিখলে সেটা একটা লিস্ট হয়ে গেল, এটা হচ্ছে নেম অফ দ্য লিস্ট। এবার যে তুমি লিখেছো 15, 15টা আমার কোথায় ঢুকবে? 15টা আমার ঢুকে যাবে হচ্ছে প্রথম ঘরটায়, 0 নম্বর ঘরে 15টা ঢুকবে, তারপরের 14টা ঢুকবে পরের ঘরে, 1 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, সরি 2 নম্বর ঘরে 7 ঢুকবে, 3-এ 9 আর 4-এ 2। তাহলে এইটা হয়ে গেল আমার লিস্টটা। ঠিক আছে, এই যে এখানটায় যে নিচে আমি যেগুলো লিখে রেখেছি সেইগুলো হচ্ছে ইন্ডেক্স, এই নিচে যেগুলো আছে সেইগুলো হচ্ছে ইন্ডেক্স, আর এই ওপরের ঘরের মধ্যে যে ভ্যালুগুলো ঢুকছে সেইগুলো হচ্ছে আমার এলিমেন্টস, এলিমেন্টস অফ দ্য লিস্ট। তো এলিমেন্টস আর ইন্ডেক্স খেয়াল রাখবে। তো তুমি যদি এরম একটা কমান্ড দাও, সে একটা তুমি যদি এরকম একটা কমান্ড দাও, কোড বি ইকুয়ালস টু, এটা কিন্তু লিস্ট তুমি তৈরি করে রেখেছো, এ কমা এ ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটে 2, তাহলে কি হবে বলো তো, 2 নম্বর ইন্ডেক্স, খেয়াল রাখবে 2 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে 7, সেটা আমার বি এর মধ্যে ঢুকে যাবে। তাহলে আমার হবে কি, খেয়াল রাখবে, বি এর ভ্যালু ইকুয়ালস টু 7 হয়ে যাবে। কারণ কেন 7 হবে? কারণ 7 নম্বর ঘর তুমি এখানে যেটা দিয়েছো সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, এখানে যেটা দিয়েছো সেটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বারটা, তুমি যে ইন্ডেক্সটা তুমি এখানটায় দেবে সেই ইন্ডেক্সের ভ্যালুটা তোমার বিতে ঢুকে যাচ্ছে। এখানে বিটা কিন্তু আমার নর্মাল ভ্যারিয়েবল, নর্মাল ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে আমার লিস্ট যেটা তুমি প্রথমে তৈরি করে লিখেছো। ঠিক আছে, তো তো 2 নম্বর ইন্ডেক্সে 7 নম্বর এলিমেন্টটা রয়েছে, 7 এলিমেন্টটা রয়েছে, সেটা হচ্ছে 7, সেই এলিমেন্টটা আমার বি এর মধ্যে ঢুকে যাবে, তো বি ইকুয়ালস টু 7 হবে, খেয়াল রাখবে যখন তুমি এটা দিচ্ছ। তো নর্মালি এটা হচ্ছে একটা লিস্ট। লিস্টের ক্ষেত্রে তোমাদের কিছু প্রোগ্রাম আমি নর্মাল দেখাই। আর যদি তুমি লিস্টের মধ্যে কোনো, ধরো অ্যাডিশন কিছু করতে চাও, ধরো লিস্টের মধ্যে তুমি কোনো একটা নতুন সংখ্যা অ্যাড করতে চাইছো, এই লিস্টের মধ্যে কোনো নতুন সংখ্যা তুমি অ্যাড করতে চাইছো, তাহলে তোমাকে এই কোডটা দিতে হবে, কোডটা খুবই ইম্পর্টেন্ট, যে খেয়াল রাখো, এ ডট অ্যাপেন্ড, এ ডট অ্যাপেন্ড ইএনডি, এ ডট অ্যাপেন্ড, তারপর তুমি এখানটায় কি যে তুমি সংখ্যাটা ঢোকাতে চাইছো সেই সংখ্যাটা তুমি দিয়ে দাও। সে তুমি একটা সংখ্যা দিলে, আচ্ছা এইখানে ইন্ট লিখছি যাতে সংখ্যাটা আমার ইন্টিজার থাকে, ইন্ট তুমি ধরো কত দিতে চাও, তুমি ধরো 5 দিলে, ইন্ট 5, এ ডট অ্যাপেন্ড ইন্ট 5, এই কমান্ডটা দিলে তোমার কি হবে বলো তো, এই যে লিস্টটা তৈরি হয়ে আছে এইখানে কি হবে, দিস অ্যাডস দ্য নাম্বার, দ্য ইন্টিজার 5, যেহেতু ইন্টিজার নিয়েছি তাই ইন্টিজার, টু দ্য লাস্ট এমটি এলিমেন্ট, টু দ্য, বা ফার্স্ট এমটি বলবো, ফার্স্ট এমটি ইন্ডেক্স অফ দ্য লিস্ট, এমটি ইন্ডেক্স
অফ লিস্ট এ। তার মানে কি হবে, কোথায় 5টা ঢুকবে বলো তো? এই 5 নম্বর ঘরে। আচ্ছা এক কাজ করি, এখানে 5 নম্বর ঘরে 5টা ঢুকে যাবে, বুঝতে পারলে তো? তুমি এবার যদি দাও অ্যাপেন্ড, তুমি যদি দাও এ ডট অ্যাপেন্ড ইন্ট 13, ইন্টটা দিচ্ছি যাতে আমার যে নাম্বারটা হয় সেটা ইন্টিজার হয়, ইন্ট 13, তাহলে আমার কোথায় আমার 13 নম্বর সংখ্যাটা ঢুকবে বলো তো? আমার 6 নম্বর খোপটায়, পরের খোপটায়, 6 নম্বর খোপটায় আমার 13 নম্বর সংখ্যাটা ঢুকবে 6 নম্বর ইন্ডেক্সে, বুঝতে পারলে তো? তাহলে লাস্ট ইন্ডেক্সে যদি তোমায় কোনো ভ্যালু ঢোকাতে হয় তাহলে আমাকে এই অ্যাপেন্ড করতে হবে, তার আগে অবভিয়াসলি লিস্টটা আমার ক্রিয়েটেড থাকতে হবে। আর যদি আমাকে একটা এমটি লিস্ট ক্রিয়েট করতে হয় তাহলে আমাকে দিতে হবে আরেকটা কোড হচ্ছে, দেখে রাখো, কোড a ইকুয়ালস টু লিস্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এটা কি করছে? দিস ক্রিয়েটস অ্যান এমটি লিস্ট। এমটি লিস্ট এ, তার মানে একটা লিস্ট তৈরি করলো যে লিস্টটা আমার ফাঁকা রয়েছে, তার ভেতরে কোনো সংখ্যা ভর্তি নেই, সবগুলো ফাঁকা রয়েছে, এমটি লিস্ট। এর মধ্যে কত ঘর থাকতে পারে আমরা কেউ জানি না, বাট ধরে নিচ্ছি অনেকগুলোই ঘর আছে, কিন্তু প্রত্যেক ঘর ফাঁকা। এটা একটা খালি লিস্ট তৈরি হলো যদি আমি a ইকুয়ালস টু লিস্ট দিই। ঠিক আছে, তাহলে এবার আমাদের একটা ধরো প্রোগ্রাম আমি লিখলাম, রাইট এ প্রোগ্রাম, একটা সিম্পল প্রোগ্রাম করলে তোমরা বুঝে যাবে লিস্টের একটা ইউজ। ঠিক আছে, তাহলে একটুখানি ওপরটা আমি দেখাচ্ছি, আরেকবার দেখে নাও কি কি আছে, কি কি শিখলাম আমরা। নর্মালি একটা লিস্ট আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি, a ইকুয়ালস টু ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের মধ্যে আমি লিখলাম, দেখো 5খানা এলিমেন্ট আছে লিস্টের মধ্যে, প্রথম এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 0, মেন জিনিসগুলো বলছি। এবার তুমি যদি লিস্ট থেকে কোনো একটা সংখ্যা অন্য একটা ভ্যারিয়েবলে দিতে চাও, যেমন এই 2 নম্বর ইন্ডেক্সে যে সংখ্যাটা আছে সেটা বার করতে চাও, তাহলে তুমি কি লিখবে? সেই ভ্যারিয়েবলের নামটা লিখবে ইকুয়ালস টু লিস্ট, তারপর ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্সটা লিখবে। তাহলে হবে কি, ওই যে ইন্ডেক্সের যে নাম্বারের যে এলিমেন্টটা আছে সেটা বেরিয়ে গিয়ে এই ভ্যারিয়েবল বিতে ঢুকে যাবে। আর কি আমরা দেখলাম, যদি তুমি এই যে তৈরি করা লিস্টের পরে লাস্ট যে খোপটা আছে তার মধ্যে কোনো সংখ্যা অ্যাড করতে চাও, তাহলে লিস্টের নাম দিতে হবে a ডট অ্যাপেন্ড। এখানটায় খেয়াল রাখবে, এটাও বলে রাখি, এটা হচ্ছে নেম অফ দ্য লিস্ট। তুমি যদি অন্য নেম অফ দ্য লিস্ট, এটা খেয়াল রাখবে, তো যদি অন্য কোনো লিস্ট ইউজ করো তাহলে সেই নামটা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নেম অফ দ্য লিস্ট। a ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে ইন্ট ফর ইন্টিজার 5, আবার ব্র্যাকেট দিয়ে 5 লিখছি, যাতে যে সংখ্যাটা পরের লিস্টে ঢুকবে সেটা যেন ইন্টিজার হিসাবে ট্রিট করা হয়, সেই জন্যই এইটা করলাম। ঠিক আছে, তারপর আবার তুমি যদি a ডট অ্যাপেন্ড ইন্ট 13 লেখো তাহলে সেইটা আমার তারপরের যে ফাঁকা খোপটা রয়েছে, ফার্স্ট এমটি খোপ বা ইন্ডেক্স, তার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে তো? আর যদি তোমাকে একটা এমটি লিস্ট ক্রিয়েট করতে হয় যার ভেতরে কোনো সংখ্যা নেই, তাহলে তোমাকে কি লিখতে হবে? a ইকুয়ালস টু লিস্ট ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তাহলে একটা এমটি লিস্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, লিস্টের নাম অবভিয়াসলি a। তো লিস্ট জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো, 2-3টে প্রোগ্রাম দেখাই তাহলে আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, চলো একটা কোশ্চেন দিলাম, রাইট এ প্রোগ্রাম to add the the elements of the two list. Of the two lists a equals to লিস্টের নাম আমি দিয়ে রাখছি প্রোগ্রামের মধ্যেই, a equals to 1 2 3 4, আর এটা দিয়ে রাখি 5, and b equals to 10 20 30 40। ঠিক আছে,
তো এই দুটোকে আমাকে অ্যাড করতে হবে, এর এলিমেন্টসগুলোকে অ্যাড করতে হবে। 10 20 30 40 50 কটা এলিমেন্টস আছে? 5খানা এলিমেন্টস আছে, 1 to 5 5খানা সংখ্যক এলিমেন্ট, 5 এলিমেন্টস রয়েছে। তাহলে যদি আমি এটাকে আমাকে আনতে হয়, এই প্রোগ্রামটা যদি আমাকে লিখতে হয়, তাহলে আমি কি করব? রাইট আ প্রোগ্রাম টু, লিখলাম, দেখলে, রাইট আ প্রোগ্রাম টু অ্যাড the elements write a program to add the elements of the two lists, লিস্টগুলো দেওয়া রয়েছে এ আর বি। ঠিক আছে, তো সবার আগে কি করব? প্রোগ্রামটা চলো করা যাক। সবার আগে অবভিয়াসলি আমাকে এই দুটো লিস্ট যেভাবে বলেছে সেভাবে ক্রিয়েট করতে হবে। লিস্ট ক্রিয়েট করার পদ্ধতি কি? এইটাই লিখে দেবো, আমার লিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো প্রোগ্রামটা আমি স্টার্ট করছি এখান থেকে। ঠিক আছে, এ ইকুয়ালস টু, তো ফার্স্ট লিস্টটা কি আছে? 1, 2, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 3, 4, 5। তো এ লিস্টটা আমার ক্রিয়েট হয়ে গেল। যখন আমি এইভাবে থার্ড ব্র্যাকেটে কোনো নাম্বার দেবো, এ আমার লিস্ট হিসাবে ওটাকে ডিনোট করে নেবে। আর বি ইকুয়ালস টু, তাহলে পরের লিস্টটা নেব, দ্যাট ইজ 10, 20, 30, 40, 50। এটা হয়ে গেল আমার সেকেন্ড লিস্ট বি। এবার যে দুটো লিস্টকে যোগ করব, তার জন্য আমার আরেকটা লিস্ট চাই, খুব ইম্পর্টেন্ট। তো আমি এখানে কি করব? আরেকটা লিস্ট ক্রিয়েট করব, সি। লিস্ট কিভাবে ক্রিয়েট করব? এমটি লিস্ট দরকার, লিস্ট ব্র্যাকেট। এটা আমার এখানে কমেন্ট হিসাবে লিখে দিই, দিস ক্রিয়েটস অ্যান এমটি লিস্ট, দিস ক্রিয়েটস অ্যান এমটি লিস্ট সি। ঠিক আছে, কমেন্ট দিয়ে দিলাম। চলো এরপর কি করব? সি তৈরি হয়ে গেল। এবার দেখো আমাকে কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। 5টা সংখ্যাকে একটার পর একটা অ্যাড করে সি এর মধ্যে ঢোকাতে হবে। তো কিভাবে আমি অ্যাড করব? আমি তাহলে একটা কাজ করি, আমি এখানটায় একটা অন্য ভ্যারিয়েবল নিই, ডিন ভ্যারিয়েবল নিচ্ছি, যার মধ্যে আমি এ আর বি কে আলাদা করে অ্যাড করব। ডি ইকুয়ালস টু, আচ্ছা তার আগে আমাকে দেখো পরপর অনেকগুলো সংখ্যা অ্যাড করতে হবে। তো তো সবার আগে এক কাজ করি, ডিটাকে খালি রাখার জন্য ডি ইকুয়ালস টু 0 করে দিলাম, বা দরকার নেই, ডি ইকুয়ালস টু 0 করার দরকার নেই, ডি এর ভ্যালুটা থাকুক। স্টার্ট করব কি দিয়ে? আচ্ছা, এবার যেটা আমি করব আর কি, আমি এবার এখানটায় যেটা, আচ্ছা এখানে একটা ইন্টিজারের কেস আছে নাকি নেই? আচ্ছা একবার করে দেখি, তাহলে বুঝতে পারবো। স্যার ওই 10 20 30 40 ওগুলো কি স্ট্রিং হিসেবে যাচ্ছে না ইন্টিজার হিসেবে যাচ্ছে? ওটাই দেখতে হবে, মোস্ট প্রবাবলি ওটা যদি ইন্টিজার হিসাবে ওটা স্ট্রিং যদি চলে যায়, তাহলে পরে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমাকে ওইভাবেই নিতে হবে, ডি ইকুয়ালস টু ইন্ট এ প্লাস বি এরকম লিখতে হবে। আচ্ছা দেখছি, করে দেখলে বুঝতে পারবো। তাহলে ধরো এ বি নিলাম, সি নিয়েছি। আচ্ছা এবার আমি কি করব? 5টা যেহেতু এলিমেন্টস আছে, 5টা এলিমেন্টসকে আমাকে আলাদা আলাদা করে যোগ করতে হবে। তাহলে একটা, বুঝতেই পারছো, একটা লুপের ব্যাপার আসছে। তাহলে ফর লুপ খুলবো, আগের দিন যেটা করালাম, ফর আই ইন রেঞ্জ, কটা এলিমেন্টস আছে? 5টা এলিমেন্টস, তাহলে 5 বার আমাকে লুপ ঘোরাতে হবে। আচ্ছা স্টার্টিং ইন্ডেক্সটা কি? ফার্স্ট ইন্ডেক্স যে কোনো লিস্টের কত সংখ্যাটা কি? ইন্ডেক্স 0, তার মানে আমাকে স্টার্ট করতে হবে 0, আর যাবো কত অবধি? 5টা এলিমেন্টস আছে, 0 থেকে 5 অবধি যাব, কারণ আমার তাহলে অটোমেটিক আমার 4 অবধি নিয়ে নেবে। 0 5 1, 5 অবধি যাব, সরি, রেঞ্জ 0 to 5 to 1। এবার আমাকে কি করতে হবে? ডি ইকুয়ালস টু, আচ্ছা যেহেতু ইন্টিজারে কনভার্ট করতে চাই, ইন্ট, এখানে আমি কি করব? এ থার্ড ব্র্যাকেট আই, মানে আমার এর, দেখো কি হচ্ছে, এর ফার্স্ট এলিমেন্টটা নেবে। এর আই কত? প্রথমে আই এর ভ্যালু 0 থাকবে, তো তার মানে এর 0th ভ্যালু মানে 1টা নেবে, আর বি এর 0th ভ্যালুটা নেবে, সেটাকে অ্যাড করবে। তাহলে সেইভাবে আমি করছি, দেখো এ থার্ড ব্র্যাকেট আই প্লাস বি থার্ড ব্র্যাকেট আই, এটা করলাম, এটা আমার ডিতে ঢুকে গেল। এবার এই যে ডিটা তৈরি হলো, এটাকে কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে সেকেন্ড যে লিস্টটা আছে, লিস্ট এমটি লিস্ট সি, তার মধ্যে ঢোকাতে হবে। তো তার মধ্যে ঢোকাবার জন্য আমি কি করব? সি ডট অ্যাপেন্ড, কোনো একটা লিস্টের মধ্যে ডেটা ঢোকাবার জন্য আমাকে এইটা ইউজ করতে হয়, সি ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে ডি।
সি ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে ডি, মানে ডি এর যে ভ্যালুটা থাকবে সেটা আমার সি এর ফার্স্ট যেটা এমটি লিস্ট আছে তার মধ্যে ঢুকবে, ফার্স্ট এমটি ইন্ডেক্সে। এবার খেয়াল করো সিটা তো একদমই ফাঁকা, আমি তো সিটাকে ক্রিয়েটই করেছিলাম ফাঁকা, তাহলে অবভিয়াসলি ফার্স্টটা প্রথমে ঢুকবে, তারপরেরটা ঢুকবে, এইভাবে ঢুকতে থাকবে। তো এইটা আমরা ইউজ করব, এটা আমাদের ইউজারের থেকে কোনো লিস্ট তৈরি করার জন্য এটা আমার কাজে লাগবে। বুঝতে পারলে তো? এরপর আমি কি করব, প্রিন্ট করব, প্রিন্ট। এবার যদি আমাকে লিস্টটা প্রিন্ট করতে হয় তাহলে আমি জাস্ট সি লিখে দেব, প্রিন্ট সি, তাহলে আমার লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। প্রোগ্রামটা একবার দেখে নাও তোমরা, তারপর আমি এটা করে দেখাচ্ছি। আচ্ছা চলো তাহলে লিস্টের প্রোগ্রামটা করে দেখাই। সবার প্রথমে কি করেছিলাম, আমি লিস্টগুলোকে তৈরি করেছিলাম। এ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটে 1, 2, 3, 4, 5 থার্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বি ইকুয়ালস টু পরেরটা থার্ড ব্র্যাকেটে 10, 20, 30, 40, 50 নিয়ে নিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার আমি কি করব, এ বি নিয়েছি, এবার আমাকে করতে হবে কি, লিস্ট খুলতে হবে, এমটি লিস্ট, লিস্ট এই যে এমটি লিস্ট সি ক্রিয়েট করলাম। এবার ফর লুপ চালাবো, ফর আই ইন রেঞ্জ 0, 5খানা আছে তাহলে 5, 1, ঠিক আছে। এবার আমাকে কি করতে হবে, ডি ইকুয়ালস টু ইন্ট, এখানে আমি লিখবো এ থার্ড ব্র্যাকেট আই প্লাস বি থার্ড ব্র্যাকেট আই, হয়ে গেল। এবার সি ডট অ্যাপেন্ড, সি হচ্ছে লিস্টের নাম, অ্যাপেন্ড ব্র্যাকেট করে ডি, হয়ে গেল। এবার দেখি লাস্টে প্রিন্ট, লিস্টটার নাম ডাইরেক্ট দিয়ে দেবো সি, তাহলে আমার পুরো লিস্টটা প্রিন্ট হয়ে যাবে, দেখি হয় কি না। আচ্ছা আগে সেভ করতে হবে। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ 11, 22, 33, 44, 55 দেখা যাচ্ছে তো আউটপুটটা? হ্যাঁ স্যার। তো দেখলে, তাহলে এইভাবে আমার দেখো, তাহলে আমি দুটো জিনিস একসাথে করলাম। প্রথমত আমি নাম্বার দিয়ে লিস্ট ক্রিয়েট করলাম, আবার আমি কি করছি, ধরো একটা এমটি লিস্ট ক্রিয়েট করে সেখানেও আমি নাম্বার অ্যাপেন্ড করলাম বা ঢুকিয়ে দিলাম। তো এইখান থেকে একটা আইডিয়া আসতে পারে যে যদি তোমাকে আমি প্রোগ্রাম দিই, যে যদি তোমাকে আমি এরকম একটা প্রোগ্রাম দিই, পরের কোশ্চেন আরেকটা করাই, যে রাইট এ প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট, যখনই তোমাকে লিস্ট ইউজার থেকে নিতে হবে তখন তুমি এই প্রোগ্রামটা করতে পারবে। রাইট এ প্রোগ্রাম to create a list taking all values of the list from the user. এটা ইম্পর্টেন্ট মার্ক করব, কারণ যখনই তোমাকে কোনো ইউজার থেকে লিস্টের প্রোগ্রাম বানাতে হবে সবসময় এটা তোমাকে আগে করে নিতে হবে, আর বেশিরভাগ এটা করাটাই ভালো, ঠিক আছে। চলো প্রোগ্রামটা লেখা যাক, সিম্পল হবে। কি করব, সবার আগে যেটা আমাকে ইউজারের থেকে কি নিতে হবে, যে আমি লিস্টের মধ্যে কতগুলো সংখ্যা ঢোকাতে চাইছি, তো সেটাকে আমি এন এর মধ্যে নেব। এন ইকুয়ালস টু ইন্ট ইনপুট, ইন্ট ব্র্যাকেটে ইনপুট ব্র্যাকেট খুলে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য লিস্ট,
মানে তুমি কতগুলো এলিমেন্টস তুমি দিতে চাইছো, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস, এলিমেন্টস অফ লিস্ট, অফ দ্য লিস্ট, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য লিস্ট, এখানটায় কোটেশন ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, দুটো ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দুখানা ব্র্যাকেট আছে, খেয়াল রাখবে। তো এটাতে আমার হয়ে গেল কি, আমার ইনপুটটা নিল। ঠিক আছে, কতগুলো নম্বর চাইছি। এবার আমাকে যে ফর লুপটা খুলবো সেখানে আমার 0 থেকে n অবধি যাবে, কারণ যদি ইউজার 5টা ভ্যালু দিতে চায় তাহলে n কে 5 দেবে, আর যদি 10টা ভ্যালু দিতে চায় তাহলে n কে 10 দেবে। তো ফর i ইন রেঞ্জ, ফর i ইন রেঞ্জ 0, n, 1। এবার আমি কি করব, ও সরি একটা মিস হয়ে গেল, এর আগে আমাকে কি করতে হতো, অবভিয়াসলি একটা এমটি লিস্ট ক্রিয়েট করতে হতো। তো একটা এমটি লিস্ট ক্রিয়েট করতে হবে, তাহলে লিস্টের নাম দিচ্ছি ধরো আমি L1, লিস্টের নাম দিলাম আমি L1, জাস্ট দেখাবার জন্য যে আমি যা ইচ্ছে নিতে পারি। L1 এটা হচ্ছে আমার লিস্টের নাম, তাহলে L1 ইকুয়ালস টু লিস্ট, লিস্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। ঠিক আছে, তাহলে L1 বলে একটা এমটি লিস্ট ক্রিয়েট হয়ে গেল। তারপর আমি কি করব, ফর লুপ চালাবো, ফর i ইন রেঞ্জ 0, n, 1। এবার প্যারা চেঞ্জ করে, কারণ ফর লুপের ভেতরে হচ্ছে, কি করব বলো তো, বলো। d is equal to n bracket I. না দরকার নেই, ওটা করার দরকার নেই। L1 append ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে ইন্ট, ব্র্যাকেট খুলে ইনপুট। ইন্টটা লিখলাম কেন, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা মাথায় রাখবে। ইন্ট ইনপুট, ইন্টটা লিখলাম যাতে আমার যে ভ্যালুগুলো নেবে সেইগুলো যাতে ইন্টিজার হয়। ঠিক আছে, আচ্ছা মানে দুবার হয়ে গেছে, ইনপুটের একটা আর এইটার একটা। ঠিক আছে, হ্যাঁ, L1 ডট অ্যাপেন্ড ইন ইনপুট, এইটা হবে কি, যে ভ্যালুগুলো ইউজার দেবে সেইগুলোকে লিস্টের মধ্যে অ্যাড করতে থাকবে। দিস কমান্ড উইল কিপ অ্যাডিং দ্য ভ্যালুজ গিভেন, দিস কমান্ড will keep adding the values given by the user to the list, to the list। কমান্ডটা অ্যাকচুয়াল কমান্ডটা হচ্ছে, কিন্তু আমি তোমাদের একটুখানি আলাদা করে লিখে দিচ্ছি, L1 ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে ইনপুট, এটা অ্যাকচুয়াল কমান্ড। খেয়াল রাখবে, আমি ইন্টটা দিচ্ছি যাতে আমার কমান্ডগুলোকে ইন্টিজার হিসাবে গণ্য করা হয়, বুঝতে পারলে তো। এটা হচ্ছে অ্যাকচুয়াল কমান্ডটা। L1 হচ্ছে লিস্টের নাম, অ্যাপেন্ড ব্র্যাকেটে ইনপুট। ঠিক আছে, তো তো L1টা এখানে আমার নেম অফ দ্য লিস্ট, খেয়াল রাখবে, নেম অফ দ্য লিস্ট। N1টা হচ্ছে নেম অফ দ্য, L1টা হচ্ছে নেম অফ দ্য লিস্ট, আর এই অ্যাপেন্ড ইন ইনপুট এইটা হবে কি, এই কমান্ডটা অ্যাকচুয়াল কমান্ড, কিন্তু এখানে আমি ইন্টটা দিয়েছি যাতে আমার লিস্টে যে ভ্যালুগুলো আমি নেব সেইগুলো কি হিসাবে ট্রিট করা হয়, অ্যাজ ইন্টিজার। এটা হলো তো, ব্যাস এইটুকুনি, আর কিছু নেই। এরপর তুমি চাইলে প্রিন্ট করতে পারো, প্রিন্ট, সেটা ফর লুপের বাইরে হবে। এরমভাবে লিখবে, প্রিন্ট, লিস্টের নামটা কি ছিল, দ্য লিস্ট ইজ L1, এটা দিলে তোমাকে একদম লিস্টটা লিখে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এটা দেখো ফর লুপের সাথে সাথে আছে। আশা করছি বুঝতে পেরেছো, সিম্পল অঙ্ক, সিম্পল প্রোগ্রাম। চলো করে দেখাই একবার।
এখানেই করে দেখাচ্ছি। স্টার্ট হবে কি দিয়ে? সবার আগে হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। স্যার আচ্ছা, চলো তাহলে এটাকে করি। সবার আগে n ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার দ্য নাম্বার অফ ভ্যালুস, নাম্বার অফ এলিমেন্টস। আহা, ইনপুট হয়ে গেছে, এটা ইনপুট করতে, ঠিক আছে হলো। তারপর কি করব, এবার লিস্টটা ক্রিয়েট করতে হবে। লিস্টের নাম দিয়েছিলাম L1 ইকুয়ালস টু লিস্ট। লিস্টটা ক্রিয়েট করতে হবে। লিস্ট ক্রিয়েট হয়ে গেল, এমটি লিস্ট। নেক্সট কি করব, লিস্টটা ক্রিয়েট হওয়ার পর এবার আমাকে করতে হবে কি, ফর লুপ চালাতে হবে। ফর আই ইন রেঞ্জ, স্টার্ট হবে 0 থেকে, কারণ লিস্টের স্টার্টিংটা 0, তাই জন্য থেকে n অবধি যাবে, একটা করে ইনক্রিমেন্ট হবে। হলো। এবার কি করব, L1 ডট অ্যাপেন্ড, L1 ডট অ্যাপেন্ড ব্র্যাকেট খুলে ইন্ট, আর একবার ব্র্যাকেট খুলে ইনপুট। ইনপুটের পর অবভিয়াসলি ব্র্যাকেট দিতেই হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর ব্র্যাকেটটা ইন্টার ব্র্যাকেট, ইনপুটের ব্র্যাকেটটা ক্লোজ করবো, অ্যাপেন্ডের ব্র্যাকেটটা ক্লোজ করবো, সব ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এন্টার, প্রিন্ট প্রিন্ট দ্য গিভেন লিস্ট ইজ L1। ঠিক আছে, হয়ে গেল। চলো এবার রান করে দেখি। আগে সেভ করে নেব ফাইলটা, রান। তো দেখো আমাকে চেয়েছে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস। ধরো আমি 6খানা এলিমেন্টস দিতে চাইছি, তো 6 লিখলাম। কি কি এলিমেন্টস দেবো, 100 থেকে আমি 95 অবধি নেব। 100, আচ্ছা দিয়ে দিয়ে এন্টার মেরে যেতে হবে। 100, 99, 98, 97, 96, 95। দেখো 6খানা যেমনি হয়ে গেল, লিস্টটা দেখিয়ে দিল, এইভাবে লিস্টটা হয়ে গেল। দেখতে পাচ্ছ তো? 100, দেখো এই ব্র্যাকেটে লিস্ট সবসময় এরকম ব্র্যাকেটের মধ্যে দেখায়, থার্ড ব্র্যাকেটের মধ্যে 100, 99, 98, 97, 96, 95। এইগুলোকে যে ইউজার যে ভ্যালুগুলো দিয়েছে সেই হিসাবে লিস্টটা তৈরি করে দিল। তুমি যদি একটু চেঞ্জ করি আমি ভ্যালুগুলো, তাহলেও দেখো। ধরো এবার আমি 10টার বদলে আমি সরি 6টার বদলে আমি এবার 10টার ভ্যালু নিতে চাইছি। 10 নিলাম, এন্টার। 3, 4, 9, 8, 2, 6, 71, 54, 63, 22। দেখো লিস্টটা তৈরি হয়ে গেল, যেভাবে আমি যে অর্ডারে দিয়েছে ইউজার সেই অর্ডারে লিস্টটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, 10খানা এলিমেন্টস চেয়েছিলাম, দেখো 10টা এলিমেন্ট রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10খানা এলিমেন্টসই ঢুকে গেছে। তো এইটা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের, এইটা যদি আমাকে ইউজারের থেকে আমাকে নাম্বার নিতে হয় তাহলে আমাকে এইভাবে করতে হবে। ঠিক আছে, তো তোমাদের একটা দিচ্ছি ছোট্ট করে, বলো তো এটা। চলো একটা সিম্পল প্রোগ্রাম, দুটো মিলিয়ে। সিম্পল প্রোগ্রাম এটা একটু বলো তো। রাইট এ প্রোগ্রাম to create a list having numbers বা having all natural numbers from 1 to 20। 1 থেকে 20 অবধি সব ন্যাচারাল নাম্বার রয়েছে, এরকম একটা লিস্ট তৈরি করো। তো অবভিয়াসলি তুমি যদি চাও এক্স ইকুয়ালস টু বলে এরকমভাবে ব্র্যাকেট খুলে 1, 2, 3, 4 এরকমভাবে লিস্ট বানাতেই পারো 20খানা সংখ্যা অবধি। কিন্তু যদি 100 বলতো তখন কি করতে? তখন তো করতে পারতে না। যখনই এরকম কিছু বলবে তখনই কাজ হচ্ছে কি, আমাকে লুপ তৈরি করে করতে হবে, খেয়াল রাখবে। যখনই এরকম চাইবে তখনই লুপ তৈরি করে করতে হবে। রাইট এ প্রোগ্রাম টু ক্রিয়েট এ লিস্ট হ্যাভিং অল ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 20। চলো প্রোগ্রামটা চালু করি। কি করব, সিম্পল কেস,
আগে একটা এমটি লিস্ট ক্রিয়েট করতে হবে, এটার নাম আমি একটু চেঞ্জ করছি, ধরো লিস্ট নাম দিলাম, কিন্তু একটা প্রবলেম আছে, লিস্ট না, আমি লিস্ট কিন্তু একটা কমান্ড, তাই জন্য লিস্ট দিলে আমাকে কখনোই কম্পিউটার নেবে না ভ্যারিয়েবল হিসাবে। তাই লিস্ট আমি এখানটায় তোমাদের দেখাবার জন্য করছি, লিস্ট আন্ডারস্কোর 1 ইকুয়ালস টু লিস্ট। এইখানটায় খুবই ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে নেম অফ দ্য লিস্ট। লিস্ট আন্ডারস্কোর 1, কারণ এটা আমি এই জন্য দেখাচ্ছি, অনেক প্রোগ্রাম তোমরা যদি ইন্টারনেটে দেখো, অনেক এরকম প্রোগ্রাম আছে সেখানে লিস্ট আন্ডারস্কোর 1, লিস্ট আন্ডারস্কোর 2 এইভাবে দেওয়া থাকবে। কেন দেওয়া থাকবে বলো তো? যাতে তোমাদের বুঝতে পারো যে ওটা একটা লিস্ট। কিন্তু তুমি যদি শুধু লিস্ট লিখতে বা তাহলে কি হতো বলো তো? ওটাকে নিত না, কারণ লিস্ট একটা কমান্ড, যেটাকে প্রোগ্রাম হিসাবে মানে কম্পিউটার একটা মানে ইনস্ট্রাকশন হিসাবে বোঝে, ওটাকে কখনো ভ্যারিয়েবল হিসাবে নিতে পারবে না। যে কোনো এমন এক্সিস্টিং কমান্ডকে কখনো মানে কম্পিউটার ভ্যারিয়েবল হিসাবে ট্রিট করবে না। তো তোমাকে যদি লিস্ট তুমি নাও তো লিস্ট নিলে নেবে না, তুমি যদি লিস্টের পর কিছু একটা লিখে দাও, লিস্ট 1 বা লিস্ট 2 বা লিস্ট আন্ডারস্কোর 1, তাহলে সেটাকে প্রোগ্রাম হিসাবে মানে একটা ভ্যারিয়েবল হিসাবে নেবে। ঠিক আছে, তো খেয়াল রাখবে এই ব্যাপারটা। দেখবে যে যখনই তুমি একটা কোনো কিছু লিখছো, ভ্যারিয়েবল লিখতে যাচ্ছ, যদি কালার চেঞ্জ হয়ে যায়, ব্লু কালার হয়ে যায়, তাহলে বুঝবে ওটা একটা কমান্ড হয়ে গেল, তো ওটাকে নেওয়া যাবে না। তো এখানে আমি লিস্ট আন্ডারস্কোর 1 নিচ্ছি, এটা হচ্ছে নেম অফ দ্য লিস্ট, এটা একটা এমটি লিস্ট ক্রিয়েট করলো। ঠিক আছে, এবার আমি কি করব, আমাকে কি বলেছে 1 থেকে 20 ন্যাচারাল নাম্বার লিখতে। তো ভেরি গুড, বেস্ট কাজ হচ্ছে কি, আমি লুপ চালাই, ফর i in range, ফর i in range স্টার্ট হবে কোথা থেকে? 1 থেকে, তাহলে 1 থেকে 20, তাহলে কততে চলে যাব? 21 0, সরি 1 1 21 1। বুঝতে পারলে তো কি করছি? ব্যাস, এবার আমি কি করবো বলো তো? বলো, কেউ একজন ইনস্ট্রাকশনটা বলো, কি বসাবো, একটু ভেবে চিন্তে বলো। স্যার ওই লিস্টের নাম ডট অ্যাপেন্ড আই। ভেরি গুড, লিস্ট, লিস্টের নামটা বসাবো ডট অ্যাপেন্ড আই, হয়ে গেল। তাহলে আমার লিস্টটা আমার যে ভ্যালুগুলো 1 to 20 এই লিস্ট আন্ডারস্কোর 1 এই লিস্টের ভেতরে ঢুকে যাবে। ব্যাস, এরপর তুমি যদি দেখতে চাও প্রিন্ট করে দাও, প্রিন্ট লিস্ট অ্যাপেন্ড 1, সরি লিস্ট আন্ডারস্কোর 1। চলো ট্রাই করে দেখি, এটা সিম্পল প্রোগ্রাম ছিল। কি করলাম, সবার আগে একটা এমটি লিস্ট ক্রিয়েট করলাম, লিস্ট আন্ডারস্কোর, দেখো যখন আমি লিস্ট লিখেছি দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, একটুখানি ভায়োলেট কালার চলে এসেছে। এবার আন্ডারস্কোর 1 লিখলাম, তখন আর কালারটা নেই, তার মানে এখন এটাকে ভ্যারিয়েবল হিসাবে ট্রিট করা যাবে। লিস্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এন্টার। এবার আমি কি করব, লুপ খুলবো, ফর i in range 1 থেকে 21, কারণ 20 অবধি আমি যেতে চাইছি, তাই জন্য 21 লিখবো, এক ঘর বেশি নিতে হবে। লিস্ট আন্ডারস্কোর 1 ডট অ্যাপেন্ড ব্র্যাকেট খুলে কি বসাবো এখানটায়? আই, হয়ে গেল। ফর লুপের বাইরে গেলাম, প্রিন্ট লিস্ট আন্ডারস্কোর 1, কমপ্লিট। চলো দেখা যাক কাজ করে কিনা। সেভ করলাম, রান করি, দেখো একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেছে ফ্রম 1 to 20, দেখতে পাচ্ছ তো? তো একটা এরম ভাবে আমি যে যত ইচ্ছা সংখ্যার একটা লিস্ট এইভাবে আমি ক্রিয়েট করতে পারি। আশা করছি তাহলে কিভাবে এন্টার করব, নম্বর ঢোকাবো, কিভাবে বার করব সেটা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, পরের অঙ্ক করি। রাইট এ প্রোগ্রাম
to add all the elements to find the sum of all elements of a given list. Of a given list, একটা লিস্ট ধরো আমি লিখে রাখি, x ইকুয়ালস টু, লিস্টের নাম হচ্ছে x, 2 5 7 9 8, ঠিক আছে? তো এই লিস্টের যতগুলো আমার সব এলিমেন্টসের সাম করতে হবে আমাকে। তো চলো প্রোগ্রামটা করি। দুটো প্রসেসে প্রোগ্রামটা করব, একটা হচ্ছে নর্মাল প্রসেসে করব আর একটা ইজিয়ার প্রসেসে করব। নর্মাল প্রসেসে তোমাদের আমি সাম করিয়েছিলাম, মনে আছে? তোমাদের আমি একটা সামের প্রোগ্রাম করিয়েছিলাম। আচ্ছা, সবার আগে কি করতে হবে? এক্সটাকে ক্রিয়েট করতে হবে। তো এক্সটা যেমন আছে সেরকম ভাবেই লিখে দিই, 2 5 7 9 8, 2 5 7 9 8। তাহলে আমার লিস্টটা তৈরি হয়ে গেল। এটা যেহেতু আমার ভ্যালু দেওয়া রয়েছে, এটাকে বলা হতো ইউজারের থেকেও নেওয়া যেত। আচ্ছা, এরপর আমি কি করব? সাম ইকুয়াল, আচ্ছা সাম 1 কেন নিচ্ছি একটু পরে বলবো। সাম 1 ইকুয়ালস টু এখানে আমি 0 ধরে রাখবো। এবার আমি কি করব? কটা এলিমেন্টস আছে? 4টে এলিমেন্ট, 5টা এলিমেন্টস আছে। তাহলে ফর আই ইন রেঞ্জ, 0, 5টা এলিমেন্টস, তাই 5, 1। 5টা এলিমেন্টস আছে, 1 2 3 4 5, তাই এখানে 5 নিয়েছি। এখানে আমি কি করব বলো তো? সাম 1 ইকুয়ালস টু সাম 1 প্লাস আই, ভুল করলাম, এক্স আই, এই লিস্টের নাম ব্র্যাকেটে আই। তাহলে হবে কি বলতো? প্রথমে যখন যখন আই এর ভ্যালু 0, তখন 2টা আমার সামের সাথে অ্যাড হয়ে যাবে। যখন আই এর ভ্যালু 0 প্রথমে, তখন 2টা আমার সামের সাথে অ্যাড হয়ে যাবে। সামের ভ্যালু কত ছিল? 0 ছিল, 0 প্লাস 2 হয়ে গেল। তারপরে কি হবে? লুপটা ঘুরবে, আই এর ভ্যালু কত হয়ে যাবে? 0 থেকে 1। তখন আবার যখন সাম ইকুয়ালস টু সাম প্লাস 1, সামে অলরেডি 2 ছিল, 2 প্লাস পরের ভ্যালুটা কি আছে? 5, সেটা অ্যাড হয়ে যাবে। এরম করতে করতে লুপটা ঘুরতে ঘুরতে আমার সব ভ্যালুগুলোই অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলে তো? এটা হচ্ছে নর্মাল প্রসেস। এক্স আই, তারপর প্রিন্ট সামওয়ান। ঠিক আছে, নর্মাল প্রসেস ছিল এটা। আর এছাড়া আরেকটা আছে ইজিয়ার প্রসেস। এরকম কিছু প্রসেস আমাদের পাইথন প্রোগ্রামিং এর সুবিধা। অলরেডি ওরা কিছু কিছু কমান্ড দিয়ে রাখে, যার জন্য আমরা এই ধরনের প্রোগ্রাম ইজিলি করতে পারবো। ইজিয়ার প্রসেস, এক্সটা আমি আরেকবার লিখছি, এক্সে কি আছে দেখে নাও। লিস্টটা আমি আরেকবার ক্রিয়েট করছি, সেম প্রোগ্রামটাই লিখছি। এক্সে কি আছে দেখে নাও, 2 5 7 9 8, 2 5 7 9 8। এক্স এর ভ্যালুটা লিখলাম। এবার আমি কি করবো বলতো? কোনো লুপ খোলার দরকার নেই। প্রিন্ট সাম এক্স। কমেন্টে লিখে রাখি, দ্য কমান্ড সাম এক্স, সাম ব্র্যাকেটে লিস্ট নেম লিখে রাখি, লিস্ট নেম will add বা will give the sum of all elements of the list, will give the sum of all elements of the list. Elements, sum of all
অফ দ্য লিস্ট। ওকে, তাহলে এইটা হচ্ছে ইজিয়ার প্রসেস। তাহলে এবার ধরো এরা দিয়েছে, যদি তোমাকে আমি বলি, আচ্ছা এটা চলো একবার আগে এটা দেখে নিই, সামটা দেখে নিই, দুভাবেই দেখে নিই, ঠিক আছে, তারপর আর একটা প্রোগ্রাম দেখাবো। ধরো এক্স বলে লিস্টের নাম যেটা খুলেছি সেটার নাম এক্স, এক্স ইকুয়ালস টু লিস্টে কি আছে 2,5,7,9,8। আচ্ছা এবার এখানে আমি কি করব, সাম ওয়ান। দেখো যখন সাম লিখছি দেখো এখানটায় আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সামকে আমি নিতে পারবো না, সাম ওয়ান নিতে হবে বা অন্য কিছু নিতে হবে, ঠিক আছে। এটা ইকুয়ালস টু 0 স্টার্টিং ভ্যালুটা, এন্টার। তারপর আমি কি করব, ফর লুপ খুলব, ফর আই ইন রেঞ্জ 0,5, যেহেতু 5টা ভ্যালু আছে 1 নিলাম। এবার এখানটায় আমি কি লিখবো, সাম ইকুয়ালস টু সাম ওয়ান ইকুয়ালস টু সাম ওয়ান প্লাস এক্স থার্ড ব্র্যাকেটে আই, প্রিন্ট সাম ওয়ান। ঠিক আছে, হয়ে গেল। চলো রান করি। আচ্ছা সেভ করতে হবে আগে, রান মডিউল। দেখো 31 হলো, সবগুলো যোগ করার পরে রেজাল্টটা দেখতে পাচ্ছ তো, 31 এসেছে, দেখা যাচ্ছে তো। একটু আওয়াজ দিও তো, কানেকশন আছে কিনা। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, আছে স্যার। আচ্ছা, নেক্সট প্রসেস এইটা না করে নেক্সট প্রসেসটা করে দিই। এক্সটা দেওয়াই আছে, কি লিখবো, প্রিন্ট প্রিন্ট সাম, প্রিন্ট সাম এক্স। হয়ে গেল, সেভ করলাম, দেখি রান করে কি দেয়। দেখো সেম রেজাল্ট দিল, 31 সেম রেজাল্ট দিল। তাহলে এটা আমার কাছে ইজিয়ার প্রসেস, সাম লিখবো, লিখে আমি এটাকে বার করতে পারবো। আচ্ছা পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন এসেছিল, এটা এক্সামে এসেছিল, প্র্যাকটিক্যাল এক্সামে এসেছিল এই কোশ্চেনটা, এক্সাম কোশ্চেন। রাইট এ প্রোগ্রাম to find the mean median and mode of 10 numbers given by the user। ঠিক আছে, এরকম একটা এক্সামের প্রশ্ন এসেছিল। তো আমরা মিন যদি আমাকে দেখো এখানটায় আমি এই প্রোগ্রামটা দেখো, 3টে প্রোগ্রামের মিক্সচার রয়েছে, অ্যাকচুয়ালি 4টে প্রোগ্রামের মিক্সচার রয়েছে। সবার আগে আমরা মিনটা দেখব, যে যদি আমাকে এমন কিছু দেয় যে মিন বার করতে দেয় তাহলে সেটা আমি কি করে বার করব। তারপর মিডিয়ানটা দেখবো, লাস্টে মোড দেখবো। এটা কিন্তু একটা 3টে জিনিসের, আই থিঙ্ক মোডটা ছিল না, শুধু মিন আর মিডিয়ান বার করতে দিয়েছিল, সেটা আমি চেক করতে হবে। তো মিনটা কি করে বার করতে পারবো, খেয়াল করো এখানটায় 10খানা নাম্বার কিন্তু ইউজার দেবে, 10খানা নাম্বার কিন্তু ইউজার দেবে। তো চলো আমরা একটু এই প্রোগ্রামটা আগে ভেঙে নিই। রাইট এ প্রোগ্রাম, রাইট এ প্রোগ্রাম,
to find the mean of 10 numbers given by the user. Mean of 20 numbers বা 10 numbers 20 করে দিই চলো 20 numbers given by the user. যেহেতু একটা জিনিস দেখে রাখো আমরা এখানে নর্মাল প্রসেস ইউজ করব না কারণ এত বড় প্রোগ্রাম দিয়েছে তো আমরা এখানে নর্মাল প্রসেস ইউজ করব না আমরা এখানে ইজিয়ার প্রসেস ইউজ করব কারণ প্রোগ্রামটা অটোমেটিক্যালি অনেক বড় ঠিক আছে তো চলো বার করে দেখি কি করব সবার আগে ইউজারের থেকে ডেটা নেব এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে যে 20 নাম্বার তাই জন্য আমি কিন্তু আর ইউজারের থেকে চাইবো না কিছু আমি ডাইরেক্ট ইউজারের থেকে ডেটা নেব তো সবার আগে আমি ওকে বলবো কি করো যে নাম্বারগুলো এন্টার দ্য 20 নাম্বারস প্রিন্ট এন্টার দ্য 20 নাম্বারস আমি ডাইরেক্ট ইউজারের থেকে চেয়ে নেব এখানটায় আমাকে ইন্ট ইনপুট করার দরকার নেই বা এন এর ভ্যালু চাওয়ার দরকার নেই ঠিক আছে তারপর কি করব ফর লুপ খুলতে হবে ফর আচ্ছা তার আগে একটা লিস্ট খুলতে হবে ফর লুপ খোলার আগে লিস্ট খুলবো লিস্টের নাম দেব ধরো কি নাম দেওয়া যায় এ নাম দিই নর্মাল এ ইকুয়ালস টু লিস্ট ঠিক আছে তারপর কি করব ফর লুপ খুলতে হবে ফর আই ইন রেঞ্জ 0 to 20 কারণ 20 নাম্বার যদি নিতে হয় তাহলে আমাকে 0 থেকে তো 20 অবধি নিতে হবে 20,1 কলন কি লিখবো এবার কমান্ডটা বলো বলো কেউ একজন এ ডট অ্যাপেন্ড একটু আগেই তো বললাম কোনো যদি ইউজারের থেকে নিতে হয় তাহলে এইটা হচ্ছে পদ্ধতি এ ডট অ্যাপেন্ড ইন্ট ইনপুট একটু আওয়াজ দিও তো কানেকশন আছে কিনা হ্যালো হ্যাঁ স্যার আছে আচ্ছা হয়ে গেল এইটা এতটা করাতে আমার কি হয়ে গেল আমাকে ইউজারের থেকে 20খানা সংখ্যা নিয়ে নিলাম এরপর আমি কি করব যোগ করার আমার দরকার নেই আমাকে সাম করতে হবে মিন বার করতে হবে তো তাহলে আমাকে এটা করতে হবে মিন 1 মিন 1 করে রাখি জানি না মিনটা কোনো সংখ্যা আছে কিনা জানি না তো মিন 1 ইকুয়ালস টু কি লিখবো বলো সাম লিখবো a বাই 20 যেহেতু 20খানা নাম্বার আছে তাই এখানে আমি 20 নিয়েছি না হলে যদি ইউজার আমাকে দিত আর ইউজার যদি n সংখ্যক নম্বর নিত তাহলে আমাকে এখানে সাম a ব্র্যাকেটে n নিতে হতো প্রিন্ট মিন তো এই প্রোগ্রামটা লিখলে আমার কি হবে আমার ইউজারের থেকে 20খানা নম্বর নিয়ে সেটার মিনটা অ্যাভারেজটা বার করে দেবে মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু বার করে দেবে কিন্তু আচ্ছা এইটা আর আমি করে দেখাচ্ছি না এটা তোমরা বুঝতেই পারছো ইজিলি এটা হবে এটাকে আমি আর এখন করে দেখাচ্ছি না আমি এর পরের প্রোগ্রামটায় চলে যাচ্ছি কারণ আমাকে যখন মোড যদি বার করতে হয় মিডিয়ানটা যদি বার করতে হয় তাহলে আমাকে একটুখানি এর আগে একটা টাইপের প্রোগ্রাম শিখতে হবে দুটো পার্টিকুলার প্রোগ্রাম তোমাদের আমি দেখাবো একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারের প্রোগ্রাম আর তার আগে দেখাবো ফাইন্ডিং দ্য গ্রেটেস্ট নাম্বার আচ্ছা অ্যাসেন্ডিং নাম্বারের প্রোগ্রামটাই আগে দেখাই চলো খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম এটা রাইটে প্রোগ্রাম এটাও আসে write a program to sort এটাকে বলা হয় সর্টিং প্রোগ্রাম sort a list by ascending order মানে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব ধরো লিস্টটা আমি দিয়ে দিচ্ছি লিস্টের নাম দিলাম ধরো y ইকুয়ালস টু এটা একটা লিস্ট দেওয়া রয়েছে 50 2 55 3 42 40 40
এইটা হচ্ছে আমার লিস্টটা, ঠিক আছে? 52 50, তারপর 2, তারপর 55, তারপর 3, তারপর 42 40, এই লিস্টটাকে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ঠিক আছে? তো কিভাবে আমি সাজাবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রোগ্রাম, কারণ এই অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডারের প্রোগ্রাম দেয়। ইভেন তোমাকে যদি মিডিয়ান বার করতে হয় তাহলেও তোমাকে এই প্রোগ্রামটা লাগাতে হবে। তো অ্যাসেন্ডিং অর্ডারে মনে রাখার জন্য তুমি এটার বেস্ট কাজ হচ্ছে এটাকে তুমি মেমোরাইজ করে নিতে পারো। এইটাকে তুমি মেমোরাইজ করে নিতে পারো। এখানটায় লিস্টের নাম কি? লিস্টের নামটা ওয়াই, তো ওয়াই আই গ্রেটার দ্যান ওয়াই জে, ওয়াই আই গ্রেটার দ্যান ওয়াই জে, ইয়েস যদি হয়, ইয়েস যদি হয় তাহলে এই জিনিসটা করতে হবে। টিএমপি, টিএমপি একটা ভ্যারিয়েবল, টিএমপি একটা ভ্যারিয়েবল, সেটা আমার কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমার ওয়াই আই, ওয়াই আই, ওয়াই আই ইকুয়ালস টু ওয়াই জে, আর ওয়াই জে ইকুয়ালস টু টিএমপি। এই যে করলাম, কি করলাম বলো তো, আমি ইন্টারচেঞ্জ করলাম, সংখ্যাকে ইন্টারচেঞ্জ করলাম, টিএমপি। এইটাকে তোমরা মুখস্থ করে নিতে পারো। এইটা যদি তুমি মুখস্থ রাখো তাহলে তোমার এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ফর অ্যাসেন্ডিং, ফর সর্টিং ইন অ্যাসেন্ডিং অর্ডার। তুমি নম্বরগুলোকে সাজাচ্ছ, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছ, সর্টিং ইন অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে? ফর ওয়াই আই গ্রেটার দেন ওয়াই জে, ফর ওয়াই আই গ্রেটার দেন ওয়াই জে। ঠিক আছে? তো এখানটায় অবভিয়াসলি লুপটা যেটা চলবে সেই লুপটা কিরকম চলবে, আচ্ছা চলো এটা দেখাচ্ছি, এইটা তুমি মাথায় রাখবে, তারপর বাকিটা তোমরা ইজিলি করতে পারবে। ঠিক আছে? চলো প্রোগ্রামটা লিখে দিই, প্রোগ্রামটা লিখে দিই, প্রোগ্রামটা লিখে সবার আগে তুমি ওয়াইটা ক্রিয়েট করো। ওয়াই ইকুয়ালস টু লিস্টটা কত দেওয়া ছিল একটু দেখে নিই, 52 55 3, 52 55 3, 52 55 3, লাস্ট দুটো সংখ্যা কি আছে, 42 আর 40। চলো লিখে নিলাম 42 40, লিখলাম তো। এবার আমাকে কি করতে হবে, এই লিস্টটা তৈরি হয়ে গেছে, এবার আমি করব কি, টিএমপি বলে একটা ভ্যারিয়েবল খুলবো। টিএমপি ভ্যারিয়েবলটা হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল, টিএমপি ইকুয়ালস টু 0। এটা টিএমপি নর্মালি এটাকে বলা হয় টেম্পোরারি ভ্যারিয়েবল অর ফ্ল্যাগ ভ্যারিয়েবল। টেম্পোরারি ভ্যারিয়েবল তাই জন্য টিএমপি নাম দেওয়া আছে, অর ফ্ল্যাগ ভ্যারিয়েবল। এটা অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয় দুটো নাম্বারকে ইন্টারচেঞ্জ করার জন্য, অর ফ্ল্যাগ ভ্যারিয়েবল মানে বলা হয় এটাকে। ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছু না, এটা একটা নর্মাল ভ্যারিয়েবল, কিন্তু এটাকে তুমি ইউজ করছো দুটো ভ্যারিয়েবলের মধ্যে নাম্বার ইন্টারচেঞ্জ করার। কেন দুটো ভ্যারিয়েবলের মধ্যে নাম্বার ইন্টারচেঞ্জ করা সেটা একটুখানি বলে দিই, জিনিসটা একটু দেখে নাও। ধরো ধরো দুখানা সংখ্যা আছে, একটা আছে এ, এর ভ্যালু 5 আছে, বি এর ভ্যালু 6 আছে। তুমি চাইছো কি এ কে 6 করতে আর বি কে 5 করতে, ইন্টারচেঞ্জ করতে চাইছো। কিভাবে ইন্টারচেঞ্জ করবে, তুমি যদি লেখো যে বি এ ইকুয়ালস টু বি, তারপর বি ইকুয়ালস টু এ, তাহলে কি হবে বলো তো, তুমি যদি এই কমান্ডগুলো লেখো এ ইকুয়ালস টু বি আর বি ইকুয়ালস টু এ, তাহলে দেখো কম্পিউটার সবার আগে কি পাচ্ছে, এ ইকুয়ালস টু বি পাচ্ছে, বিতে কত আছে 6 আছে, তাহলে এর ভ্যালুটা কি করবে বলো তো, এর ভ্যালুটাকে 5 থেকে কেটে 6 করে দেবে। ঠিক আছে? তো 5 থেকে কেটে 6 করে দিল, তারপরে কম্পিউটার কমান্ড পেলো বি ইকুয়ালস টু এ, খেয়াল করে দেখো বি এর ভ্যালু তখন 6 হয়ে গেছে, কম্পিউটার কিন্তু এই 6টাকেই নিয়ে আসলো, তার মানে আমার কি হয়ে গেল, বি এর ভ্যালুটা 6 রয়ে গেল, এর ভ্যালুটা 6 হয়ে গেল, মানে ইন্টারচেঞ্জ কিন্তু হলো না।
কিন্তু এই একই কাজটা তুমি এইভাবে করতে পারো, দেখে রাখো, একই কাজটা তুমি এইভাবে করতে পারো। এতে 5 আছে, বিতে 6 আছে। তুমি করলে কি, তুমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলে টিএমপি, আর তার মধ্যে তুমি এর ভ্যালুটা সবার আগে খাওয়ালে, টিএমপি ইকুয়ালস টু এ। মানে তুমি করলে কি, এখানটা একটা টিএমপি ভ্যারিয়েবল নিয়েছো, টিএমপিটা ফাঁকা আছে, টিএমপি ইকুয়ালস টু এ নিলে, তার মানে এর যে 5টা আছে সেটাকে টিএমপিতে ঢুকিয়ে দিলে, তাহলে এর ভ্যালু হয়ে এখন টিএমপি হয়ে গেল 5। এবার তুমি কি করলে, তুমি এ ইকুয়ালস টু বি নিলে, তাহলে হলো কি, দেখো এর ভ্যালুটা সিকিউর হয়ে গেছে, এবার তুমি বি এর ভ্যালুটাকে এর মধ্যে ঢোকালে, তাহলে এর নতুন ভ্যালু কি হয়ে গেল, 6 হয়ে গেল। তারপর তুমি কি করলে, বি ইকুয়ালস টু টিএমপি করে দিলে, তাহলে টিএমপিতে কত ছিল, টিএমপিতে 5 ছিল, সেটা আমার বিতে ঢুকলো, বি এর ভ্যালু হয়ে গেল 5। দেখো ইন্টারচেঞ্জ হলো কি হলো না বলো, বুঝতে পারলে এই জায়গাটা? হ্যালো, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। তো এইখানে ইন্টারচেঞ্জ হলো, দুটো সংখ্যার মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেল এইভাবে। তো এইটার জন্য আমাকে একটা থার্ড ভ্যারিয়েবল নিতে হয়েছিল টিএমপি। তো এইখানটায় আমি সেম কাজ করব। এখানেও আমি সেম কাজ করব, টেম্পোরারি আর ফ্যাক্ট ভ্যারিয়েবল যেটা নিয়েছি। এরপর আমি কি করব, এবার ফর লুপ খুলতে হবে, ফর লুপ দুখানা খুলবো, ফর একটা আই লুপ, আই ইন রেঞ্জ, এই লুপটা হবে স্টার্টিং ফ্রম 0 টু যতগুলো এলিমেন্টস আছে, কটা এলিমেন্টস আছে দেখে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6খানা এলিমেন্টস আছে, তাহলে 6,1। এই ফর লুপের ভেতরে আরেকটা লুপ খুলতে হবে, যে লুপ, সেটা হচ্ছে নেস্টেড ফর লুপ, ফর জে ইন রেঞ্জ, যে স্টার্ট হবে আই থেকে, খুব ইম্পর্টেন্ট, যে স্টার্ট হবে আই থেকে, আর এটাও আমার যাবে আপ টিল ম্যাক্সিমাম ভ্যালু 6 অবধি, ঠিক আছে? তো জেস্ট উইল স্টার্ট ফ্রম আই, দিস ইজ ইম্পর্টেন্ট। এরপর আমি কি করব, ইফ খুলবো, একটা কন্ডিশন স্টেটমেন্ট খুলবো, ইফ এআই ইজ গ্রেটার দ্যান এ জে, যেটা আমি ওই তোমাদের ওপরে রিমেম্বার বলে লিখে দিয়েছি, সেই জিনিসটাকেই লিখছি। ইফটা হচ্ছে ফর লুপ জের ভেতরে, এবার ইফের ভেতরে আমার পরের কন্ডিশনটা বসাতে হবে, টিএমপি ইকুয়ালস টু এআই, এআই ভ্যালুটাকে সিকিউর করে নিলাম। মানে দেখো কখন ইন্টারচেঞ্জটা হবে বলো তো, যখনই আমার এআই এর ভ্যালু এ জের ভ্যালুর থেকে বড় হবে। তারপর কি হচ্ছে দেখো, টিএমপি, তারপর হচ্ছে এআই ইকুয়ালস টু এ জে, এটা হচ্ছে জাস্ট এক্সচেঞ্জটা হচ্ছে, আর এ জে ইকুয়ালস টু টিএমপি। হয়ে গেল, এক্সচেঞ্জ হয়ে গেল, ব্যাস আমার কাজ শেষ, এইটুকুনি আছে। প্রিন্টটা হবে আমার এই ফর আই এর সাইন সাথে, মানে একদম সামনে প্রিন্ট, একদম যতগুলো লুপ আছে সবার বাইরে চলে আসবো, প্রিন্ট আমার ইয়েটার নাম কি, জাস্ট এই লিস্টের নাম প্রিন্ট ওয়াই, প্রোগ্রাম শেষ। ঘটনাটা কি হচ্ছে একটু দেখিয়ে দিই। ধরো এইটা আমার লুপ, তো এটা আমার ওয়াই লুপটা রয়েছে, খেয়াল করবে, ওয়ার্কিংটা একটু বুঝিয়ে দিই চলো। ওয়ার্কিংগুলো নিজেরা বোঝার চেষ্টা করবে, নিজেরা দেখবে যে কিভাবে কাজ করছে। ওয়াইটা কি ছিল, ওয়াই এর ভ্যালুটা আমি আরেকবার লিখছি, ধরো এরম ভাবে আছে, ওয়াই এর ভ্যালু কি আছে, 50, 2, 52, 3, 52, 55, 3, 42, 40, 42, 40, আই থিঙ্ক তাই ছিল, দেখে নি একবার, 42, 40, ঠিক আছে? তো এবার দেখো সবার আগে তোমার আই এর ভ্যালু কি হচ্ছে, আই ইকুয়ালস টু 0, আই এর ভ্যালু 0, জের ভ্যালু আই, তার মানে জের ভ্যালু স্টার্টিং এ কি হচ্ছে, ইকুয়ালস টু 0 হবে স্টার্টিং লুপে, ঠিক আছে? তাহলে এবার দেখো এ আই ইজ গ্রেটার দ্যান এ জে, এবার দেখো এই মোমেন্টে জিরোথ ভ্যালু হচ্ছে এইটা, জিরোথ ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এ আই ইজ গ্রেটার দ্যান এ জে হচ্ছে না, নো, এআই গ্রেটার দেন এজে হচ্ছে না, তাহলে কিছু হবে না, তাহলে লুপটা রান করবে না, আবার আমার চলে যাবে জের কলমে চলে যাবে।
স্যার এটা কি? ও সরি, এই ভুলে গেলাম, দেখলে আমি আসলে ওটাই নট ডিফাইন দেখাচ্ছে। সরি এ হবে না, ওয়াই হবে। তো এ কোথায় লিখেছি দেখি তো, হে এগুলো ওয়াই হবে, দেখলে ভুল করে ফেললাম, ইফে এ লেখা আছে। সরি আমাকে অ্যাকচুয়ালি এখানে ওয়াই নিয়েছিলাম তো, এগুলো সব ওয়াই নিতে হতো, আমি এ করে করে অভ্যাস হয়ে গেছে, আমি যখন করি অ্যাকচুয়ালি সবগুলোই তো এ নিয়ে করি, এখানে ওয়াই হবে, সরি এখানে লিস্টের নামটা বসবে, ওয়াই, এখানে সব লিস্টের নামগুলো বসা। আসলে আমি যখন লিস্ট বানাই না প্রোগ্রাম করার সময়, আমি এর নাম দিই, এখানে ওয়াইটা নাম দিয়েছি তো খেয়াল নেই, আমি সবগুলো ওয়াই হবে, সরি লিস্টটার নাম এইগুলো জাস্ট। তাহলে যখনই আমার ওয়াই আই ইজ নট ইকুয়ালস টু ওয়াই জে আবার রান করলো, তখন যে নতুন ভ্যালু কি হয়ে গেল, যে নতুন ভ্যালু হয়ে গেল 1, তখন দেখো চেক করবে। এবার এখানটা দেখো এখন যে ওয়াই জের ভ্যালু কত, ওয়াই জের ভ্যালু এই মোমেন্টে কত, যখন জের ভ্যালু 1 তখন ওয়াই জের ভ্যালু কত 2, ঠিক কি না? আর ওয়াই আইটা কত 50, তখনই কি হবে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তখনই আমার এই প্রোগ্রামটা যেটা আছে এটা কি করবে, আমার দুটো ভ্যালুর মধ্যে ইন্টারচেঞ্জ করবে, ওয়াই আই আর ওয়াই জের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, মানে এই দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, আর হওয়ার ফলে আমার ওয়াই এর নতুন ভ্যালু যেটা চলে আসবে সেটা আমার এই জিনিসটা হয়ে যাবে 0 1 2 3 4 5, তখন আমার হয়ে যাবে এই জিনিসটা 2 50 55 3 42 40। এবার লুপটা চলতে থাকবে, লুপটা কি করবে পরের লুপে জের ভ্যালু হয়ে যাবে কত 2, জের যখন ভ্যালু 2 হবে তখন 2 এর ভ্যালু কত আছে 55 আর 2 এর মধ্যে চেক করবে, 55 আর 2 এর মধ্যে চেক করবে। এখন দেখো এখনো আমার 55টা বড় না, 2টাই মানে সরি 55টা ছোট মানে বড়, 2টা বড় নয়, তাহলে ইন্টারচেঞ্জ করবে না। যখনই আমার এইভাবে তারপর কি করবে 3 এর সাথে চেক করবে, 42 এর সাথে চেক করবে, 40 এর সাথে চেক করবে, এইভাবে সবার সাথে চেক হয়ে গেল। তারপর স্টার্ট তখন আই এর ভ্যালু তারপর চেঞ্জ হয়ে আই এর ভ্যালু 0 থেকে 1 হবে, তখন কি হবে বলতো, তখন 50কে নিয়ে চেক করা স্টার্ট করবে, 50 সাথে 55, তারপর 3 42 40, এইভাবে লুপ ওয়াইজ চেক করতে থাকবে। আর যেমন যেমন যখনই আমার প্রথম সংখ্যাটা বড় পাবে তখনই কি করবে সেকেন্ড সংখ্যার সাথে সেটাকে ইন্টারচেঞ্জ করে নেবে। বুঝতে পারলে ঘটনাটা কি ঘটলো? হ্যাঁ স্যার। তো এইটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডারের প্রোগ্রাম। চলো একবার দেখিয়ে দিই প্রোগ্রামটাকে। আর একটা শর্ট ট্রিক আছে, ডিসেন্ডিং নোট ফর ডিসেন্ডিং অর্ডার, ফর সর্টিং ইন ডিসেন্ডিং অর্ডার। একটাই চেঞ্জ করব, জাস্ট ইউজ আবার এই লিখলাম, দেখলে ওয়াই আই হবে, ওয়াই আই less than yj in above program, in above program, তাহলেই আমার ডিসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সর্ট করাটা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, তো চলো একবার এই প্রোগ্রামটা দেখিয়ে দিই, আর তারপর আজকে এটা এই অবধি থাকবে, আজকে আর বেশি যাব না। চলো এই প্রোগ্রামটা দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা নিজেরা ডিসেন্ডিং অর্ডারটা একবার ট্রাই করো, যাদের কাছে যা অ্যাপ্লিকেশন রয়েছে একবার নিজেরা ট্রাই করো। ঠিক আছে, ওয়াই এর ভ্যালুটা কি ছিল, ওয়াই ইকুয়ালস টু, লিস্টটা তৈরি করলাম 55, 50 না 55 2 ছিল নাকি, 52 55 3, 52 55 3, 52 55 3, 50, 2, 55, 3, 42, 40। ঠিক আছে, লিস্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, ওয়াই দিয়ে লিস্টটা ক্রিয়েট করেছি, লিস্টের নাম হচ্ছে ওয়াই।
এবার আমাকে করতে হবে কি, কটা এলিমেন্টস আছে, 5টা এলিমেন্টস আছে, তাহলে ফর, আচ্ছা টিএমপি লিখতেও পারি নাও লিখতে পারি, অসুবিধা নেই। ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ 0 থেকে 5টা এলিমেন্টস আছে তাই 5 লিখবো, 1 লিখবো, কলন দিলাম, এন্টার। এর সাথেই নেস্টেড লুপ ফর জে ইন রেঞ্জ, যেটা স্টার্ট হবে আই থেকে, আই কমা ম্যাক্সিমাম 5 কমা 1, ঠিক আছে হলো। ইফ, এবার আমি ইফ কন্ডিশন দেব, ইফ এ না আবার দেখলে ভুল করছি, ওয়াই আই ইজ গ্রেটার দ্যান ওয়াই জে, তাহলে কি হবে, টিএমপি টেম্পোরারি ভ্যারিয়েবল ইকুয়ালস টু এ আই, এ আই ইকুয়ালস টু এ জে, স্যার ওয়াই ও আই হো স্যার। সরি 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 সরি, আবার এ লিখলাম দেখলে, ওয়াই, ওয়াই আই, এখানটায় কি হবে, ওয়াই আই ইকুয়ালস টু ওয়াই জে, এন্টার, তারপর কি হবে, ওয়াই জে ইকুয়ালস টু টিএমপি, ইন্টারচেঞ্জ হলো, ব্যাস এইটুকুনি আছে, আর তো কিছু নেই। একদম বাইরে চলে গেলাম, সব লুপগুলোর বাইরে প্রিন্ট ওয়াই, আমার চলো দেখা যাক হয় কি না, সেভ করলাম, রান করি, দেখো কি হলো, হয়নি, হয়নি, যেটা ভুল হলো, এটা কি লিস্ট হিসাবে নিচ্ছে না, ইন্ট করে তো সামনে, স্যার ওটা 6 হবে না? কোনটা বলো তো, 0 থেকে 5, না 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 না, হ্যাঁ 0 তো 6 হবে তো, রেঞ্জের ওই না না এন্ডিং না ভ্যালু। 5খানা হবে না, 0 থেকে আমার হ্যাঁ 5টাই আছে তো, হ্যাঁ। ও না 6খানা আছে, হ্যাঁ ঠিকই বললে, সরি 6 হবে, আমার 6খানা ভ্যালু আছে, আমি ভেবেছি 5টা আছে, সরি 6, আচ্ছা দেখি একবার সেভ করে, না ইন্ট করা যাবে না, আমি তো করলাম। দেখছি দাঁড়াও, এবার হয়েছে, ওই 6টা করিনি বলেই গন্ডগোলটা হয়েছিল, 5 করে দিয়েছিলাম, দেখো অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে গেছে, 2 3 40 42 50 55, এবার যেমনি আমি এই প্রোগ্রামটায় এই গ্রেটার দ্যান সাইনটাকে লেস দ্যান সাইনে কনভার্ট করে দেব, তারপর সেভ করে রান করব, তুমি দেখো আমার শর্টিংটা ডিসেন্ডিং অর্ডারে হবে, দেখো 55 50 42 43 2, বুঝতে পারলে তো, তাহলে একটাই প্রোগ্রাম, এই অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং অর্ডার খুবই ইম্পর্টেন্ট, আর তোমাকে বেস্ট হচ্ছে তুমি এই জিনিসটা মাথায় রাখবে অ্যাসেন্ডিং অর্ডারের জন্য, এই পার্টটাই আমি মুখস্থ রেখেছি, যে যদি আমার প্রথমটা ইজ গ্রেটার দেন, আর মনে রাখবে যে গোজ ফ্রম আই টু ম্যাক্সিমাম ভ্যালু, আই টু ম্যাক্স, যে যেটা আছে সেটা আমার আই থেকে ম্যাক্সিমাম ভ্যালু অবধি যাবে, এই কথাটা জাস্ট মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে এই অবধি থাকুক।